যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে আজকের তেলটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোমো ফ্রম মাই ইউটিউব চ্যানেল বিউটি ম্যাপিং বাই মোমো। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে আমি ট্যুরে গিয়েছিলাম, আমি কাশ্মীরে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, প্লাস আমার হেয়ারটা অনেক রাফ হয়ে গিয়েছে। আমি জানি না কেন, হতে পারে সেখানকার ওয়েদার আমার হেয়ারে স্যুট করে নাই, বা হচ্ছে সেখানকার পানিটা প্রবলেম ছিল আমার জন্য, এর জন্য হতে পারে যে হেয়ার ফল হচ্ছে। তো আমি এই যে আমার হেয়ার ফল স্টপ করার যে জার্নিটা, এটা আমি ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব। আমি কি কি রেমেডি আমার হেয়ারে অ্যাপ্লাই করি, আর এই হেয়ার ফল স্টপ করার জন্য আমি কি পদক্ষেপ গ্রহণ করি, আমি ভেবেছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে যে হেয়ার অয়েলটা শেয়ার করব, এই হেয়ার অয়েলটা তোমরা সবাই জানো, আই থিঙ্ক সবাই ইউজ করে। এটা আমি অনেক দিন থেকে ইউজ করে আসছি, বাট আমি মাঝখানে এটা বন্ধ করে দিয়েছিলাম বিকজ আমার হেয়ার ফল অনেক বেশি হতো না। বাট এই ট্যুর থেকে আসার পর আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর তাই আমি এই হেয়ার অয়েলটা আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো ভাবলাম যে এই হেয়ার অয়েলটা বানানো আর কিভাবে আমি ইউজ করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় সবাই তোমরা জানো যে আমলকি কিন্তু আমাদের হেয়ার ফল স্টপ করার জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। আর যদি সেটা তেলের সাথে যোগ করা হয় তাহলে তো কথাই নেই। আমাদের হেয়ার ফল কমানোর পাশাপাশি কিন্তু এই আমলার হেয়ার অয়েলটা আমাদের চুলকে সফট, সিল্কি আর শাইনিও করে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের সেই রেমেডিটা দেখে নিই যে আমরা কিভাবে এই আমলকির হেয়ার অয়েলটা বানালে অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে, আর হচ্ছে এটার গুণাগুণও নষ্ট হবে না। আমলকির হেয়ার অয়েল বানাতে আমাদের দুটো ইনগ্রিডিয়েন্ট লাগবে। তার প্রথম ইনগ্রিডিয়েন্টই হচ্ছে আমলকি। এখানে আমি 8 থেকে 10টা আমলকি নিয়ে নিয়েছি, আর তারপর আমি এই আমলকিগুলোকে ভালো মতো পানি দিয়ে ওয়াশ করে তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর তারপর এগুলোকে আমি একটা হাম্বল দিস্তা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি একটু থেতো করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও কিন্তু থেতো করে নিতে পারো, বাট এটা কিন্তু একদম পেস্ট করা যাবে না, হালকা একটু থেতো করে নিতে হবে। এরপর আমাদের যে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এখানে আমি রিভানার কোকোনাট অয়েলটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো তোমাদের পছন্দ মতো। আর তারপর আমি রান্নাঘরে চলে গিয়েছি, আর রান্নাঘরে চলে গিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো কোকোনাট অয়েল। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে থেতো করে রাখা আমলকিটা আছে, সেই আমলকিটা। আমি এখানে খুবই কম পরিমাণে তেল নিয়েছি, আর সেটা কেন নিয়েছি তোমাদেরকে আমি একটু পরেই বলছি, আগে এই তেলটা বানিয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, আর এই তেলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। আর এটা যতই ফুটে উঠবে ততই কিন্তু অনেক বেশি বাবল ক্রিয়েট হবে। তোমরা দেখো আস্তে আস্তে গরম হচ্ছে, আর খুবই কিন্তু বাবল ক্রিয়েট হচ্ছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, যখন এই তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার নর্মাল হয়ে যাবে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তেলটা যেন পুড়ে না যায়, আর আমলকিগুলোও যেন পুড়ে না যায়। চুলাটা একদম মিডিয়াম হিটে রেখে দিবে, কারণ আমলকিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই তেলের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন চুলাটা একদম মিডিয়াম হিটেই থাকে। ঠিক এইভাবেই আমি 8 থেকে 10 মিনিট একদম লো হিটে এই তেলটাকে আস্তে আস্তে জাল করে নিব। তোমাদেরকে আমি একটা আমলকি উঠিয়ে দেখাচ্ছি যে এটার কিন্তু জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে, বাট এটা কিন্তু পুড়ে যায়নি। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দেন আমি তেলটাকে একটা কাচের পাত্রে ছেঁকে নিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই এই তেলটা সংরক্ষণ করার জন্য কাচের পাত্রই নিবে, কারণ কাচের পাত্রে তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু এটা হচ্ছে হোমমেড হেয়ার অয়েল, আর এখানে আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, তাই কাচের পাত্রে এই হেয়ার অয়েলটা রাখলে তোমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। তো চলো এখন আমরা আমাদের হেয়ারে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিই। তো আমি আমার হেয়ারের একদম গোড়া থেকে আগা পর্যন্ত ফুল হেয়ারে এই হেয়ার অয়েলটা লাগিয়ে নেব।
তো চলো এখন আমরা জেনে নেই যে কেন আমি অনেক বেশি হেয়ার অয়েল বানাই না। তার কারণ হচ্ছে যেহেতু এটা হোমমেড হেয়ার অয়েল আর এখানে আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, তো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো তাই আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটা হেয়ার অয়েল যখন বানাই তখন যেন সেটা আমি ম্যাক্সিমাম 3 থেকে 4 বার ইউজ করতে পারি এমন পরিমাণে আমি হেয়ার অয়েলটা বানাই। আমার কাছে মনে হয় যে নষ্ট হয়ে যাওয়ার থেকে ফ্রেশ বানিয়ে ইউজ করলে সেই হেয়ার অয়েলটা কিন্তু আমাদের হেয়ারে খুবই ভালো মতো কাজ করে। তো চলো এখন আমরা জেনে নেই যে আমলকি আমাদের চুলের কি কি উপকারে আসে। প্রথমত আমলকি আমাদের চুল পড়া কমায়। আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা হচ্ছে আমাদের চুল যে পেকে যায় সেটা রোধ করে। তারপর হচ্ছে আমাদের যাদের অনেক বেশি খুশকির প্রবণতা আছে সেটা রোধ করে। এতে আছে আয়রন আর ক্যারোটিন, যেটা হচ্ছে আমাদের চুল বৃদ্ধি করতে সহায়তা করে। এতে আরও আছে ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের চুলের ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। আমলকিতে আরও প্রচুর পরিমাণে গুড প্রপার্টিস আছে, যেটা হচ্ছে আমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের চুলকে হেলদি রাখে, স্বাস্থ্য উজ্জ্বল রাখে, আরও অনেক কিছু করে এই আমলকি। বেসিক্যালি আমলকি হচ্ছে আমাদের হেয়ারের জন্য, স্কিনের জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু ফুল হেয়ারে এই হেয়ার অয়েলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার হেয়ারের লেন্থে এই হেয়ার অয়েলটা লাগিয়ে নিচ্ছি। চুলের আগাতেও কিন্তু হেয়ার অয়েল লাগানো খুবই খুবই জরুরি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম গোড়া থেকে ফুল আগা পর্যন্ত এই হেয়ার অয়েলটা লাগিয়ে নিচ্ছি। আমাদের দাদি নানিরা বলতো যে তেল নাকি হচ্ছে চুলের প্রধান খাদ্য। যদিও আমি এটা বিশ্বাস করি না, তবে তেল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের চুলকে হেলদি রাখতে সবচেয়ে সহজ একটা ইনগ্রিডিয়েন্ট। একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা দেখতেই কিন্তু পেয়েছো যে আমি কিন্তু হেয়ার অয়েল অ্যাপ্লাই করে খুব ভালো মতো আমার স্ক্যাল্পটাকে ম্যাসাজ করেছি। ম্যাসাজ কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট হেয়ার ফল কমাতে। তো এই তো আমার হেয়ার অয়েল লাগানো কমপ্লিট। আর এখন আমি যেটা করব, আমি হচ্ছে ওভারনাইট আমার হেয়ারে এই অয়েলটা রেখে দেব। আর তারপর আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলবো আমার রেগুলার শ্যাম্পু দিয়ে। তো দেখলে তো আমি কত ইজিলি এই আমার হেয়ার অয়েলটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু ঘরে বসে খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই আমলকি হেয়ার অয়েলটা বানিয়ে ফেলতে পারো। এটা বানানো কিন্তু খুবই সহজ, তাই না? তো এই হেয়ার অয়েলটা তোমাদের যাদের এক্সট্রিম হেয়ার ফল হয় তারা কিন্তু সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো। আর ইদানিং যেহেতু আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছে তাই আমি সপ্তাহে এটা 4 দিন ব্যবহার করছি। আর সাথে আরও অনেক কিছু তো মানে ইউজ করবই। এখন আমি 4 দিন ইউজ করছি। এই আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটা কিন্তু আমাদের হেয়ার ফল স্টপ করার জন্য এনাফ। তো তোমরা কিন্তু এই আমলকি হেয়ারে লাগানোর পাশাপাশি তোমরা কিন্তু এটা খেতেও পারো। আমলকি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। তো এই তো আমি আমার হেয়ার ফল স্টপ করার জার্নিটা স্টার্ট করেছি তোমাদের সাথে। আশা করি তোমাদেরকে আমার সাথে পাবো। তোমাদের যাদের এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে তোমরা কিন্তু আমার সাথে থেকে দেখতে পারো যে আমি কীভাবে কী রেমেডি অ্যাপ্লাই করি আমার হেয়ারে, আর কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি আমার এই হেয়ার ফল কমানোর জন্য। তো আশা করি তোমাদেরকে আমার সাথে পাবো। তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, দেখো যে কীভাবে আমি আমার হেয়ার ফলটা কমাই। তো যাই হোক, তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।